এভাবে যদি সয়াবিন কষা বানানো যায় দুর্দান্ত খেতে লাগে, আঙুল চেটে পুটে খাবে। এই রেসিপি থাকলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। তবে যারা সয়াবিন খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে খাবে, এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে। তো এখানে 100 গ্রাম সয়াবিন গরম জলে, ফুটন্ত গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিলাম, দিয়েছি পেঁয়াজ কুচি, আর দেব রসুন আর আদা টুকরো করা, দিয়ে ভালো করে পেঁয়াজটা লালচে করে ভেজে নিতে হবে। এই সময় দিয়ে দেব 2টো টুকরো করা টমেটো আর 1 মুঠো কাজু বাদাম। দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে মশলা একদম সফট হয়ে গেলে পেঁয়াজ টমেটো একটু জল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। এখানে সয়াবিনটা 10 মিনিট হয়ে গেছে, ভালো করে হাত দিয়ে চিপে জলটা ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 3 চামচ টক দই, আর হলুদ গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। মশলা আর কষানোর সময় কোনো মশলা দেব না সয়াবিন কষানোর সময়। তো এবার খুব ভালো করে মাখা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিলাম 3টে শুকনো লঙ্কা ফোড়ন, দেব 1/2 চামচ জিরে ফোড়ন। এবারে এই সময় একটু ঘি দেওয়া যেতে পারে, তবে আমি ভুলে গেছিলাম, সয়াবিনটা দিয়ে দিলাম। এই সয়াবিন কষানোর সময় আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। খেতে দুর্দান্ত লাগে এই রেসিপিটা, একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আঙুল চেটে পুটে খাবে। এবারে খুব ভালো করে ভাজা কষা হয়ে গেলে আর এখানে পেস্ট করে রাখা মশলা ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে ফুটন্ত গরম জল দিয়ে ভালো করে আবারও একটু ফুটিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।